আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, জানলে অবাক হবেন। আপনি এই আমলটি, সহজ আমলটি করুন, কি উপকার, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে বলবো, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাত্র 11 বার পড়বেন। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে ইসমে আজম বলা হয়। অনেকে এটাকে ইসমে আজম বলেছে। আর ইসমে আজমের ফজিলত কি? ইসমে আজম পরে যখন কোনো কিছু চাওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে সেটা দিয়ে দেবেন। ইসমে আজমের এত পাওয়ার, এত ক্ষমতা, এত ফজিলত। এই জন্য আজকে যে আমলটি করব খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্কিপ করলে হয়তো আপনার গুরুত্বপূর্ণ কোনো কথা ছুটে যাবে, যার দরুন আপনি আমল করতে পারবেন না, উপকৃত হবেন না। এই জন্য স্কিপ না করে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন আসুন জেনে নিই। সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক, এবং উত্তম রূপে উযু করবেন। উযু শুরু করে ফেলবে সুন্নত তরিকা, উত্তম রূপে আপনি উযু করবেন। এরপরে আপনি আমলটি করতে বসবেন। আমলটি করার জন্য একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আর আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন, ঠিক আছে? 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে আপনি 3 বার পড়বেন ইস্তেগফার। 3 বার ইস্তেগফার পড়ার পরে এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়বেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ নামাজের মধ্যে আমরা পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি গনে গনে পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গনে গনে কতবার পড়বেন? 11 বার পড়বেন। 11 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি এখন একটি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, আপনারা এখন বলতে পারেন, এটা শুরুতে এবং শেষে কেন আমরা দরুদ পড়লাম? দরুদ না পড়লে হবে না? প্রিয় দর্শক, একটি জিনিস আপনারা জেনে রাখা ভালো, যে যেই কাজের শুরুতে এবং শেষে দরুদ পড়া হয় না, সেই কাজটা, সেই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, সেটা আসমান নিচে ঘোরাফেরা করতে থাকে। এই জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য করানোর জন্য, আল্লাহর কাছে কবুল করানোর জন্য আমরা আমলের শুরু এবং শেষে কি করি? দরুদ শরীফ পড়ে থাকি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের এই দোয়াকে, আমলকে কবুল করে নিবে যখন আমরা এই আমলের শুরুতে এবং শেষে দরুদ শরীফ পাঠ করে নিই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আসেন আমরা এই আমলটি এভাবে করলে, প্রতিদিন করলে কি হবে? আপনি যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে
যে কোনো একটা নিয়তে আপনি আমলটি করবেন। আপনি যদি আমলটি নিয়মিতভাবে করতে পারেন, আপনি যেই নিয়তে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে করবেন, আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্য পূরণ করে দিবে। আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পূরণ করে দিবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী পাওয়ারফুল এই আমল, কারণ ইসমে আজম যার মাধ্যমে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে। সুতরাং এটা হচ্ছে ইসমে আজম। আপনি এভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার তা চান আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, এ আমার বান্দারা আমাকে ডাকো, আমাকে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে পারি না, সঠিকভাবে চেয়ে নিতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে না। প্রিয় দর্শক, এই আমলটি খুবই উপকারী, কার্যকরী। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই আমল করতে পারে, সবাই শিখে রাখতে পারে। এবং আমলটি করার জন্য অনুমতি লাগবে না, অনুমতি আপনাদের সবাইকে দেওয়া আছে। পারলে আমার ভিডিওটার মধ্যে একটি কমেন্ট করবেন, লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।